উপস্থিত সকল উপস্থিত আসসালামু আলাইকুম। আমি প্রথমেই লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি মহান সৃষ্টিকর্তার দরবারে, যিনি আমাদের সুস্থ শরীরে এখানে উপস্থিত হয়ে আমাদের এই কর্মসূচিতে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। শ্রদ্ধেয় স্যার এবং ম্যাডাম, আপনারা জানিয়ে অবগত আছেন আমরা এখানে উপস্থিত হয়েছি শূন্য পদ্ধতিত বুদ্ধির প্রজ্ঞাপন 4 বিষয়ক সংবাদ সম্মেলন করতে। আজকের এই সংবাদ সম্মেলনে প্রধান অতিথি সভাপতি হিসেবে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় সরকার এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত স্যারদের আমি অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি এবং আমি এই বদলির বিষয়ে আমাদের দাবির বিষয়ে কিছু যৌক্তিক কথা তুলে ধরি। আমরা যখন আমার পূর্ববর্তী এক স্যার বলে গেছেন বিসিএস এর আগলে আমাদের নিয়োগ, কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে আমাদের মনে আশা ছিল যেমন কি আছে যখন আমাদের নিয়োগে 7 নং একটা ধারা ছিল, এই ধারার অবধিকে আমরা কি করতে পারতাম, পরবর্তীতে আমরা নিজ অঞ্চলে যাওয়ার জন্য একটা সুযোগ পেতে পারতাম, আবেদন করতে পারতাম, কিন্তু সেই ধারাটা বাতিল করে দেয়। ফলে আমরা আবেদন করা থেকে বঞ্চিত হই এবং আমরা নিজ এলাকায় যেতে পারছি না। আমার বাড়ি হচ্ছে ময়মনসিংহ শেরপুর জেলায়, আমার পোস্টিং হয়েছে চট্টগ্রাম পটিয়াতে। এই যে 600 কিলোমিটার দূরে আমি থাকি, আমাদের যে সামান্য সুযোগ সুবিধা দেওয়া হয়, এতে করে আমার ফ্যামিলি নিয়ে থাকা পটিয়াতে সম্ভব না। তো একদিকে আমি থাকি, একদিকে আমার পরিবার থাকে। আমার স্ত্রী আছে, 2টা সন্তান আছে, বৃদ্ধ মা বাবা আছে। তারা কোনো অসুস্থ হলে আমি খোঁজ দিতে পারি না ফোনে ছাড়া, আমি বাড়িতে যেতে পারি না সবসময়, কারণ অর্থনৈতিক ব্যাপার আছে। আমাদের যে সামান্য সুযোগ সুবিধা দেয় তা দিয়ে নিজের কাছেও রাখা সম্ভব না, আবার আমার এক খরচ এবং এদিকে এক খরচ। তাই এই পরিস্থিতিতে আমাদেরকে মনে দুর্বিষয় একটা কষ্ট আছে। আমি আপনাদের মাধ্যমে প্রিন্ট মিডিয়া যারা আছেন এখানে, তাদের মাধ্যমে আকুল আবেদন জানাচ্ছি আপনারা আমাদের যৌক্তিক ন্যায়সঙ্গত দাবিগুলো যথাযথ কর্তৃপক্ষের কাছে তুলে ধরবেন এবং আমাদের এই কষ্ট লাঘবে আমাদের যেন দ্রুত এই কষ্ট লাভ হয় সেই বিষয়ে আপনারা সাহায্য করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দাবির মধ্যে একটাই, শূন্যপদে বলতে চাই, শূন্যপদে বলতে চাই, দাবির মধ্যে একটাই। একটু সাহায্য স্যারকে অনেক ধন্যবাদ জানাই ওনার